আসসালামু আলাইকুম। আমি রুবিনা আক্তার শারমিন, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস বাংলাদেশ অফিস থেকে আজকে আবারও আপনাদের সাথে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা ডিফারেন্ট কিছু নিয়ে কথা বলার জন্য এসেছি। আজকে আমরা কথা বলবো আমাদেরই মেডিকেল একটা স্টুডেন্ট সৌভিক ব্যানার্জির প্যারেন্টসের সাথে, যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসছে। সৌভিক কীভাবে আছে, কোন পরিবেশে আছে, সৌভিক কোন মেডিকেল কলেজে পড়ছে সেগুলো দেখার জন্য। তো ফার্স্ট শুরুতেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন সোমা ব্যানার্জি, সৌভিকের মা। নমস্কার। সোমপ্রসাদ ব্যানার্জি সৌভিকের বাবা, আর ও হচ্ছে আমাদের স্টুডেন্ট সৌভিক ব্যানার্জি। তা আমরা তাদের সাথে একটু কথা বলে নেই। ম্যাম, আপনি যে সৌভিককে পাঠালেন অ্যাসপায়ারিং লাইফের মাধ্যমে, তো সৌভিকের ইন্ডিয়াতে কীরকম সাপোর্টটা, আমাদের যে কোম্পানি আছে সেটা ইন্ডিয়া অফিস থেকে কীরকম সাপোর্টটা পেয়েছেন আমাদের সাথে যদি একটু শেয়ার আমি করেন। খুব ভালো সাপোর্ট পেয়েছি। আমি যখন চৈতালির কাছে যাই, চৈতালির ব্যবহার দেখে আমি খুবই মুগ্ধ ছিলাম। কি আমার মানে প্রচণ্ড সাহায্য করেছে চৈতালি সব কিছু সব কিছুতে, মানে সমস্ত কিছুতে যাবতীয়। আমি যখন যাই এত মানে সবিকে নিয়ে, মানে যতটা সাহায্য করা যায় চৈতালি প্রচণ্ড সাহায্য করেছে। আর সব থেকে বড় কথা, ওর ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে, আমি মুগ্ধ ওর ব্যবহারে। ধন্যবাদ ম্যাম। স্যার যদি একটু কিছু অ্যাড করতে চান। দেখুন, আমি মানে এই মেডিকেলের ব্যাপারে, মানে ছেলেকে মেডিকেল পড়াবো এই নিয়ে আমি পুরো ডিটারমাইন্ড ছিলাম। এখন যেহেতু ইন্ডিয়াতে আমার ছেলে কিছু কয়েক নাম্বারের জন্য মেডিকেল গভর্নমেন্ট সিট পায়নি, তা আমি আবার এই অ্যাপ্রোডে করার সময় আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। যে প্যারেন্ট হিসাবে যখন আমি বাইরে ছেলেকে পাঠাবো তখন আমাকে অনেক কিছু ভাবতে হয়। আমি মনীষের ভিডিওগুলোকে কিন্তু আমি প্রতিদিন ফলো করতাম। মানে ওনার ওই ইউটিউবের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর আমি কিন্তু পুরো ফ্যান। ওই ভিডিওগুলো দেখে তা ওনার সম্বন্ধে আমার একটা আইডিয়া হলো যে না, মানে কনসালটেন্ট হিসাবে ইনি মানে জেনুইন পার্সন। এনার মাধ্যমে যদি আমি মানে কোথাও অ্যাব্রোড পাঠাতে চাই, তাহলে এনার মাধ্যমে পাঠালে মানে সেফ অ্যান্ড সিকিউর, মানে ছেলেকে যেখানেই পাঠায় না কেন। তখন আমি কলকাতাতে কসবাতে আপনাদের যে অফিস আছে সেখানে চৈতালি ম্যাডামের সাথে দেখা করি এবং 2020-21 সেশনে সৌভিককে আমি অ্যাডমিশন করাই। এবং অ্যাডমিশন করানোর সময় যা যা ডকুমেন্টসের দরকার হয় বাংলাদেশে পড়ার জন্য, সমস্ত কিছু উনি সুচারুরূপে সম্পন্ন করেছেন এবং আমরা মানে ভীষণভাবে স্যাটিসফাইড। এবং ছবিকে নিয়ে আসার সময় চৈতালি ম্যাডাম এবং মনীষ স্যার দুজনে ফ্লাইটে করে ওকে একা ছাড়ি, যেহেতু আমরা ছাড়বো না বলেছিলাম যে একা আমরা যেতে দেবো না, কখনো ছাড়িনি ছেলেকে। তো ওনারা দুজন মিলে এখানে এনে ওনাকে ছেড়ে দিয়ে যান এবং কলেজ পর্যন্ত, কলেজে গিয়ে হোস্টেলে গিয়ে সেট করে দিয়ে আসেন। এবং কলেজ আমি নিজে পার্সোনালি MS সমরিতে মেডিকেল কলেজে ছেলে ভর্তি হয়েছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি কথা বলেছি। আমি সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে দেখলাম। আমি হোস্টেলে গেছি, হোস্টেলে ইভেন হোস্টেলে যারা রান্না করে তাদের ব্যবহার এত ভালো, এত সুন্দর এবং পরিবেশ এত মানে বিউটিফুল, মানে কল্পনার বাইরে। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। আচ্ছা, তো স্যার ম্যাম, আপনারা তো ইন্ডিয়ার সাপোর্টের কথাটা বললেন, এবার যদি বাংলাদেশের সাপোর্ট নিয়ে একটু বলেন। আমরা যে বাংলাদেশ অফিসে আছি, আমরা বাংলাদেশ অফিস থেকে আপনাদেরকে প্রপার ওয়েতে সার্ভিসটা দিতে পেরেছি কিনা, আপনারা স্যাটিসফাইড কিনা? তো বলারই নেই, মানে আপনাদের সবাইকার এত ব্যবহার ভালো, মানে সমস্ত কিছু। বিশেষ করে সুমনদা আমাদের যা সাহায্য করেছেন, স্যারকে একটু ডাকা সঙ্গে সঙ্গে সুমনদা মানে এসে হাজির। আমরা পৌঁছাবার আগে কলেজে, আমরা কি পৌঁছাবো তার আগেই সুমনদা চলে গেছে। সমস্ত কিছু মানে মানে খুব ভালোভাবে উনি আমাদের সাহায্য করেছেন। সুমনদা কি বলবো, সুমনদাকে যখন আমি প্রথম দেখলাম আমার মনে হয়নি আমি কোনো বাইরের দেশে এসেছি বা কোনো অপরিচিত একজন কারোর সাথে আমার কথা হচ্ছে। উনি আমার বড় দাদার মতন, মানে এখানে যখন আসি মনে হলো যেন আমি একজন দাদা পেয়েছি। এবং উনি কলেজে আমার যে দরকারগুলো ছিল, কলেজে হয়তো আমার কিছু ডকুমেন্টস আমার নিজের দরকার, আমাকে কিছুই করতে হয়নি, উনি সব কিছু মানে নিজ হাতে করে দিয়েছেন। মানে সেদিক থেকে বলতে গেলে বলছি তো, আমি এখন মানে আমি যদি ইন্ডিয়া ফিরে যাব, মানে আমার কোনো আর চিন্তা নেই যে ছেলের বিষয়ে, যে ছেলে কীরকম থাকবে, কি হবে, কি কোনো সুবিধা সমস্ত কিছু আমি জানি যে সুমনদা আছেন, কোথাও কিছু অসুবিধা হবে না। এবং এইটাই হচ্ছে অ্যাসপায়ারিং লাইফের যে কমিটমেন্ট, যে আমরা 5 বছর পর্যন্ত ছেলেটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত দেখাশোনা করা, এটাই তো একটা কনসালটেন্টের কমিটমেন্ট। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমরা বলতে পারছি যে আমরা আমাদের যে সার্ভিসের জন্য আমরা যে কমিটমেন্ট করেছি সেটা আমরা 100% ফুলফিল করতে পেরেছি। আপনারা MS সমরিতা
হচ্ছে মেডিকেল কলেজ, ওর ক্যাম্পাস প্লাস আমাদের অফিস, আমাদের সার্ভিস সব কিছুতেই স্যাটিসফাইড? 100% স্যাটিসফাইড। ওকে, এবার আমি হচ্ছে সৌভিকের সাথে একটু কথা বলি। সৌভিক, যে এসছো সমরিতায়, তো তোমার ক্যাম্পাস, তোমার হোস্টেল, তুমি এখানে এসে কি ফিল করছো? আমি ফার্স্ট যখন এখানে আসি আমার খুব ভয় লাগছিল যে কী হয়, কীরকম হোস্টেল হবে, কলেজ কীরকম মানে আমাকে ট্রিট করবে, কীভাবে, যে এত লেট এসেছি। তো আমি ফার্স্ট দিন যখন কলেজ যাই, প্রতিটা টিচার এবং স্টুডেন্টস যারা আমার ক্লাসমেটস আছে সবাই আমাকে খুবই ভালোভাবে একদম নিজের মতন করে ট্রিট করেছে। ইভেন আমি যখন হোস্টেলে যাই তখন আমার যারা সিনিয়র ভাইরা আছে, সমস্ত সিনিয়র ভাইরা নিজের থেকে আমার রুমে এসে নিয়ে আমার বিভিন্ন হালচাল জিজ্ঞেস করা এবং বলে যান যে কোনো অসুবিধা হলে আমার কাছে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, আমরা এখানেই আছি, কোনো ভয় নেই তোর কোনো। তারপরে হচ্ছে আমার মানে আমি রিয়েলি আমি ভেরি স্যাটিসফাইড উইথ দিস কলেজ অ্যান্ড হোস্টেলস অ্যান্ড সিনিয়র্স ক্লাসমেটস। আচ্ছা সৌভিক, এখানে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন আসে তাদের একটু ভয় থাকে যে একটা কান্ট্রিতে যাচ্ছি, আননোন কান্ট্রি, ওখানে গিয়ে আমি র্যাগিংয়ের শিকার হব কিনা বা কোনো রকমের হ্যাসেল আমাকে পেতে হবে কিনা, এরকম কিছু কি তুমি পেয়েছো? না ম্যাম, একদমই না। আমি ওইটাই বলছিলাম শুরুতে, আমি এই জন্য এটাই বললাম যে আমিও ভয় নিয়ে, বাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের মতন আমিও ভয় নিয়ে এসেছিলাম যে হোস্টেলের র্যাগিং বা কলেজ সাপোর্ট করবে কিনা, যে এতদিন পরে যে আমি এসেছি, সো কীভাবে আমি এক্সামগুলো ক্লিয়ার করবো কি না, হোস্টেলে যারা র্যাগিং সিনিয়রদের তাদের সেগুলোরও ভয় ছিল যে কীভাবে কী হবে। বাট আই এম স্টার্ন যে মানে আমার বিয়ন্ড এক্সপেকটেশন, মানে ওরা এতই ভালো, ইভেন কলেজের যতই মানে স্টাফ থেকে শুরু করে টিচার অবধি সবাই, এবং আমার যত সিনিয়র আছে কোনো রকম র্যাগিং কিছু না, এবং ওরা মানে খুবই ভালো, খুবই হেল্পফুল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এইটুক আশা করছি যে আমরা আমাদের কমিটমেন্ট ফুলফিল করেছি, আপনারা হ্যাপি। তো ইন ফিউচার যদি কেউ হচ্ছে বাংলাদেশে আসতে চায় মেডিকেলের জন্য, তাদের জন্য আপনাদের কি সাজেশন থাকবে? নির্দ্বিধায় আসতে পারে। আমি যেটুকু বলতে পারি, আমি ইন্ডিয়ারও অনেক কলেজ দেখেছি, আমি কলকাতার অনেক কলেজে ভিজিট করেছি, আমি দুর্গাপুরে আমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সেগুলোও ভিজিট করেছি। এখানে এসে আমি পড়াশোনার যে মানটা দেখলাম, মানে যেভাবে এখানে পড়ানো হয় সেটা হচ্ছে অভূতপূর্ব। মানে পড়াতে কোনো কম্প্রোমাইজ নেই এখানে। পরীক্ষা ব্যবস্থা, পড়াশুনো পরীক্ষা ব্যবস্থা এত ভালো যে ওখানে গিয়ে এফএমজি পাস করাটা, এই জন্যে বাংলাদেশ আজকে কেন, বাংলাদেশের এফএমজি যে রেট পাসিং পার্সেন্টেজ সেটা কেন বেশি অন্যান্য কান্ট্রির তুলনায়, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। এটা চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এখানে পড়াশোনার মানটা কী পর্যায়ে আছে। জি, তো ম্যাম একটা জিনিস, যে আপনি হচ্ছে সৌভিক, যেহেতু আপনার ছেলে হচ্ছে, আপনি ওকে বাংলাদেশে পাঠিয়েছেন, এরপর আপনি নিজে দেখতে এসেছেন, তা এখন আপনি নিশ্চিন্তে আবার কলকাতায় ফিরে যেতে পারবেন? মানে আপনি কলকাতায় গিয়ে নিশ্চিন্ত থাকবেন? একদম নিশ্চিন্তে থাকবো। এক তো মানে সমরিতা আমি কলেজে দেখেছি, মানে কলেজের ব্যবহার, স্যারদের ব্যবহার, ম্যাডামদের ব্যবহার, প্লাস স্টুডেন্টদের মানে হোস্টেলে আমার মানে ওর যারা সিনিয়র বা প্রত্যেকটা ছেলে মানে এত ভালো যে আমি মানে ওদেরকে দেখে মানে কি বলবো যে মানে অভিভূত হয়েছে, মানে নিশ্চিন্তে আমি যে আমার ছেলেকে নিয়ে আমার আর চিন্তা নেই। আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাসপারেন্ট লাইফ, এই যে সুমনদা মানে উনি এত ভালো, উনি মানে এত হেল্পফুল যে আমি তো মানে ওনাকে দেখে আমি মানে খুবই নিশ্চিন্ত যে না আমার ছেলের কোনো সমস্যা হলে সুমনদা আগে চলে আসবে। আর অ্যাসপারেন্ট লাইফে তো চৈতালি, মনীষ ওরা তো আছেই। হ্যাঁ, মানে ওদের তো বলাই যাবে না। চৈতালি মানে আমি জানি যে আমার ছেলের কোনো সমস্যা হলে চৈতালি হেল্প করবে। আমি মানে অ্যাসপারেন্ট লাইফে খুবই, আমি তো বলবো যে যদি আসতে হয় তো অ্যাসপারেন্ট লাইফের থেকে আসা উচিত। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। সৌভিক, তোমাকেও ধন্যবাদ। তো হচ্ছে আমরা দেখলাম স্টুডেন্টের ফাদার মাদার সবাই কিন্তু আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস থেকে কিন্তু ইন্ডিয়াতে যে সাপোর্টটা দিচ্ছি, পাশাপাশি বাংলাদেশে আমরা রয়েছি সাপোর্টটা দেওয়ার জন্য। আমরা অবশ্যই সাপোর্টটা দিচ্ছি। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।